রিসার্চার হিসেবে আমরা অনেক সময় এমন কিছু ফাইন্ডিংস পাই যেটা আমাদেরকে শুধু অ্যান্সারই দেয় না, বাট আমাদের যে ইউজুয়াল আইডিয়া আছে ওটাকে চ্যালেঞ্জ করে। ইট সারপ্রাইজেস আস। সো ইন দিস ভিডিও few of my colleagues will talk about their experience from research or field that surprises them. So without any further delay, let's get into the video. Well, recently আমি একটা র্যাপিডের পলিসি ব্রিফ পড়ছিলাম, and something that sort of really struck me is যে বাংলাদেশে women are decreasing in the manufacturing labor force, which is sort of astounding কারণ even in the early 2000s এই পোর্শনটা ছিল around 80% women, আর এখন এটা কমে around 39% হয়ে গিয়েছে, স্পেসিফিক্যালি আমাদের RMG সেক্টরে। তো দ্যাটস কোয়াইট সারপ্রাইজিং কনসিডারিং যে আমাদের জিডিপি বেড়েছে, আমাদের এমপ্লয়মেন্ট বেড়েছে, আমাদের ইকোনমি এক্সপ্যান্ড করেছে। সো ওয়ান অফ দ্য কি রিজনস এটার হচ্ছে যে দ্য অটোমেশন অফ আওয়ার ম্যানুফ্যাকচারিং সেক্টর। সো সিন্স এখন অনেক বেশি অত্যাধুনিক মেশিনস চলে আসছে, ইটস বিকামিং ইজি টু রিপ্লেস ওয়েমেন, কারণ ওয়েমেন মেইনলি লো স্কিলড কাজে ইনভলভ থাকে এবং রেপিটেটিভ কাজে ইনভলভ থাকে। এবং সিন্স আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর অটোমাইজড হয়ে যাচ্ছে, এটা ওয়ান অফ দ্য রিজনস যে দের ইজ আ ডিফেমিনাইজেশন অফ ফিমেলস ইন দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর। কিছুদিন আগে আমি একটি রিসার্চের কাজ করছিলাম। সো ওখানে আমি নোটিস করলাম যে আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি লোন নিতে হয় তাহলে অনেক ফর্মাল ডকুমেন্টেশনের দরকার পড়ে। আমাদের দেশে অনেক মানুষই ইনফর্মাল ইকোনমিতে কাজ করছে, তাদের জন্য দেখা যাচ্ছে যে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, কোনো একজন সবজি বিক্রেতা, সে অনেক হয়তো ব্যবসা করতে পারছে কিন্তু তার কোনো ফর্মাল ডকুমেন্টেশন থাকছে না, এর কারণে সে কিন্তু লোনের জন্য উপযোগী হচ্ছে না। I was surprised to know because আমাদের দেশে 85% মানুষই ইনফর্মাল ইকোনমিতে কাজ করে থাকে এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার জন্য তাদের ফর্মাল ডকুমেন্টেশন না থাকায় তারা এই লোনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের চিন্তা করার ব্যাপার যে এত বড় সংখ্যক মানুষ যে বাদ পড়ে যাচ্ছে, তাদেরকে আমরা কিভাবে অন্তর্ভুক্ত করতে পারি। রিসেন্টলি আমি বাংলাদেশ ব্যাংকের একটা সার্ভেতে কাজ করেছি যেটা ছিল ফিনান্সিয়াল ইনক্লুশনের উপর। ওই সার্ভের একটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট ফাইন্ডিং এমন ছিল যে এডুকেশনের সাথে সাথে ফিনান্সিয়াল ইনক্লুশন রেট বাড়বে, ইট ইজ নট নেসেসারি। এডুকেশনের সাথে সাথে ফিনান্সিয়াল ইনক্লুশনের রেট নাও বাড়তে পারে এবং রুরাল এরিয়াতে এই ইফেক্টটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট ছিল। ইভেন ফর ফিমেল এই ইফেক্টটা সবচেয়ে বেশি স্ট্রং ছিল। যেমন যখন আমি সার্ভে ডেটা অ্যানালাইজ করতেছিলাম এবং যখন আমি রিপোর্ট লিখতেছিলাম, তখন আমি দেখেছি যে প্রাইমারি লেভেলে যারা এডুকেশন কমপ্লিট করেছে তাদের ফিনান্সিয়াল ইনক্লুশন রেট ইজ মাচ মোর হায়ার দেন যারা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলের এডুকেশন কমপ্লিট করেছে। এবং এই রেটটাই আবার অনেক বেশি বেড়ে যাচ্ছে যখন আমি টার্সিয়ারি লেভেল অফ এডুকেশনের দিকে দেখছি। এখানে একটা পসিবল রিজন এটা হতে পারে যে যারা প্রাইমারি লেভেল অফ এডুকেশন কমপ্লিট করেছে তারা বিভিন্ন সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামে এনরোল থাকে, যেমন স্টাইপেন্ড অর আদার গভর্নমেন্ট ভাতা, যেগুলো গভর্নমেন্ট প্রোটেকশন দিয়ে থাকে, সোশ্যাল প্রোটেকশন, ওগুলোতে এনরোল থাকে। এই সোশ্যাল প্রোটেকশন সুবিধা অথবা বেনিফিটগুলো যদি ওরা পেতে চায় তাহলে তাদের মাস্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে অ্যাকাউন্ট থাকতে হবে। তো এটা একটা কারণ হতে পারে যেটার জন্য আমাদের হচ্ছে প্রাইমারি লেভেল অফ এডুকেশন আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন রেট বেশি দেখেছি। কিছুদিন আগে একটা প্রজেক্টের কাজে আমরা বাংলাদেশের 5টা পৌরসভায় ভিজিট করেছিলাম। সো এই 5টা পৌরসভা ভিজিট করার পরে আমার কাছে একটা ফাইন্ডিং যেটা খুবই স্ট্রাইকিং লেগেছে, সেটা হলো যে the Puroshavas that we visited were completely different when it comes to the infrastructure, when it comes to the overall outlook, when it comes to geography and everything. But one thing that is common across all of them was the lack of a proper waste management system. এবং জিনিসটাকে আমার কাছে একটা স্ট্রাইকিং ফাইন্ডিং মনে হয়েছে বিকজ ইটস টোটালি রিলেটেড টু আওয়ার বেসিক হাইজিন। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে সেটা হলো যে আমাদের সেমি আরবান এবং পেরি আরবান এরিয়াগুলোর ওয়েস্ট ম্যানেজমেন্টের অবস্থা যদি এরকম হয়ে থাকে তাহলে রুরাল এরিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্টের অবস্থা আরও খারাপ হওয়াটাই স্বাভাবিক। As we do more work, we continue to learn about our country and economy that we thought we knew so well. So stay tuned with us to learn what we discover next.